আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা, পুরাতন পাড়া, জামালপুর সদর থানার অধিবাসী, জামালপুর জেলা, বাংলাদেশ, আমার দেশ। আজকে 22 তারিখ অক্টোবর মাস 2025 সাল। বাংলা হয়তো আজকে সম্ভবত বুধবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে ফজর নামাজের পর আল্লাহ তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। গতকালকে রাত্রি অনেকে মানুষ কত অসুস্থ হয়ে গেছে, কেউ প্যারালাইসিস আক্রান্ত হয়েছে, কেউ জেলখানা যাইতে হয়েছে, কেউ মৃত্যুবরণ করতে হয়েছে। বিভিন্ন ধরনের এক একজনের এক এক ধরনের প্রতিকূল অবস্থা সম্মুখীন হইতে হয়েছে। কেউ ইজ্জতের চরম আসনে অধিষ্ঠিত হয়েছে। এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা ওয়ার্ল্ডের ভিতরে অনেক কিছু ঘটাইছে। এটা আল্লাহ তাআলার হুকুমেই করছে, আল্লাহ তাআলার ইশারাই করছে। আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের একটা পাতাও পড়ে না। আল্লাহ তাআলা বলেন, যখন মোমেন বান্দা ইমানের উপর ইস্তেকামত থাকে, অটল থাকে, তখন আমি আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করি, বিভিন্ন ভাবে তাকে আমি জাস্টিফাই করি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার প্রভু আল্লাহ। শুধু এই কথা বলে না, ইন্না গ্রামারের ভাষায় হরফে শর্ত। এখানে আল্লাহ তাআলা গুরুত্ব সহকারে বুঝাইতেছেন, যারা বলে আমার প্রভু আল্লাহ, সুম্মাস্তাকামু, অথবা তারা ওই কথার উপর কি থাকে, অটল থাকে। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আমি তাদের নিকট ফেরেশতা নাজিল করে। আর ফেরেশতারা বলে কি, আল্লাহ তাখাফু, যখন তার মৃত্যুর সময় আসবে তখন তারা বলে যে তোমরা কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, তোমরা কোনো চিন্তাও করিও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের প্রতিশ্রুতি শোনো যে জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে ওয়াদা করছেন। আজকে আমরা দুনিয়াবি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনার ভিতরে পড়ে আমরা আজকে হাই হতাশ পারি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে যত রকমের সিচুয়েশন আসুক না কেন, যত রকমের পেরেশানি আসুক না কেন, যত রকমের দুঃখ আসুক না কেন, যত রকমের কষ্ট আসুক না কেন, সে সমস্ত অবস্থার ভিতরে সে অটল থাকে। ইস্তেকামত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা একমাত্রই বলে আমার প্রভু আল্লাহ, আল্লাহ ছাড়া তারা অন্য কাউকে প্রভু হিসেবে স্বীকারোক্তি দেয় না, এবং আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা মাথা নত করে না, আল্লাহ ছাড়া তারা কারো কাছে আত্মসমর্পণ করে না। যারা বলে আমার প্রভু আল্লাহ, মোট কথা এক কথা সে তারা শিরকের সাথে লিপ্ত হয় না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, লুকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, হে বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। কেননা ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হইতেছে মস্ত বড় গুনাহ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি সমস্ত বান্দার চাইলে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতে পারি, যদি সে তওবাতুন নাসুহা করে। আর শুধু শুধু মাফ করে দেব না, ওয়াস্তাবদিলকুম গায়রাকুম, তার গুনাহগুলোকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দিব, যদি সে বান্দা শিরিক না করে। তো আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, এটা আল্লাহ তাআলার কাছে খুবই লজ্জাজনক বিষয়। কারণ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলছেন, আমি মালিকুল মুলক, আমি সমস্ত বাদশার বাদশা, আমি রাজধীরাজ, আমি ক্ষমতাবান, আমি সমস্ত কিছুর ঊর্ধ্বে। তো যখন মানুষ আল্লাহ তাআলার সাথে বান্দা বা অন্য কাউকে শরীক করায়, তখন আল্লাহ তাআলা এটাকে খুবই 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 খারাপ দৃষ্টিতে, এবং আল্লাহ তাআলার কাছে এটা অনেক লজ্জাজনক বিষয়। সেই জন্য যখন সমস্ত বিপদ আপদে দুঃখ কষ্টের ভিতরে আল্লাহ তাআলার সাথে সে শিরিক করে না, সে শুধু ইস্তেকামত থাকে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাকে তার নিকট কি করে, যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, যখন তার নিকট মৃত্যুর সময় আসবে, তখন মৃত্যুর সময় তার নিকট ফেরেশতা এসে বলবে যে আল্লাহ তাখাফু, আরে তুমি কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তাও করিও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি ওই জান্নাতের প্রতিশ্রুতি শোনো যে জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে ওয়াদা করছেন। সেজন্য আমাদের সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করতে হবে। আর যখন আমি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করব, তখন আমি আল্লাহ তাআলার লোক হয়ে যাব, তখন আমি আল্লাহ তাআলার একজন নেগরানির ভিতরে থাকবো, আমি আল্লাহ তাআলার এক নজরের ভিতরে থাকবো। কারণ আল্লাহ তাআলা জানে এই বান্দা
আমাকে একমাত্র তার আশ্রয়স্থল বানাইছে, আমাকে তার একমাত্র ভরসার স্থল বানাইছে। সে আমি ছাড়া আর কাউকে তাকে আর আশ্রয়স্থল বানায় নাই, আমি ছাড়া কাউকে সে ভরসার স্থল বানায় নাই। তো তখন আল্লাহ তাআলা তাকে লাজিম হয়ে যায়। যে যত মোমেন হবে তার পরীক্ষাটা তত হার্ড হবে, এটা আল্লাহ তাআলা সমস্ত যুগ যুগান্তরে দেখাইছে। মোমেনদের পরীক্ষা খুব কঠিন, কঠিন থেকে কঠিন। যে যত মোমেন তার পরীক্ষাটা তত কঠিন করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে যে প্রত্যেকটা নবী রাসূলকে তারা কষ্ট দিছে। ইয়ারমিয়া আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত ইহুদিরা 40,000 নবী রাসূলকে তারা হত্যা করছে। আর তারা ওই ঈমানের উপরে অটল থেকে তারা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে তারা নবীকে তারা বলছে যে আমরা আল্লাহ তাআলার প্রেরিত দূত, এটাকের উপর তারা অটল ছিল। এবং তারা যে সমস্ত কথা বলছে তাদের কথাকে কখনো তিনি কি করে নাই, কার্পণ্য করে নাই। যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করছে, তাদেরকে হত্যা করা হয়েছে। তারপরেও তারা অটল ছিল। সেই জন্য আমরা যে কোনো অবস্থায় যে কোনো সিচুয়েশনে থাকি না কেন, আমরা সব সময় অটল থাকব। দুঃখ কষ্ট মানুষের জীবনে এইগুলো একটা অবিচ্ছেদ্য অংশ। আজকে আমরা না জানার কারণে আমরা অল্পতেই হতাশ হয়ে যাই, অল্পতে ডিপ্রেশনে ভুগি, অল্পতে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ি। আমি যখন পা কাটলো ফেব্রুয়ারি মাসের 21 তারিখে 2022 সালে, আমি ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার রুবুবিয়ত, আমি অনেক আল্লাহ সম্পর্কে অনেক রিসার্চ করছি। অনেক বড় বড় দার্শনিকবিদ, অনেক বড় বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তিদের সাথে কথা বলছি, অনেক মানুষের সাথে সময় কাটাইছি, অনেক মানুষের খেদমত করছি। আসলে আমার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার সান্নিধ্য আমি কিভাবে পাই। কিন্তু আমি যখন আমার পা কাটার পরে আমি আসল দুনিয়ার বাস্তব হাকিকত আমি বুঝতে পারি যে দুনিয়ার বাস্তব হাকিকত হইতেছে একজন মানুষের পোস্ট পজিশন ইজ্জত সম্মান আছে তো মানুষ তার কাছে থাকবে। আর যখন তার পোস্ট পজিশন ইজ্জত সম্মান টাকা পয়সা অর্থ সম্পদ, তার কোনো শারীরিক অসুস্থতা, শারীরিক কোনো অঙ্গহানি এগুলো থাকবে না, তখন তার কাছ থেকে আস্তে আস্তে সবাই পলায়ন করতে থাকে। এবং কি তাদের নিজের স্ত্রী পুত্র ঘরের এরকম সবাই পলায়ন করে। যেটা আইয়ুব আলাইহিস ইসলামের ঘটনা এই বেলায় আসছে। আইয়ুব আলাইহিস ইসলামের ঘটনা আমি অনেকবার পড়ছি, কিন্তু আমার কাছে তখন কোনো এই জিনিসগুলো উপলব্ধি হয় নাই। আমি তখনও বুঝতে পারি নাই যে আইয়ুব আলাইহিস সালাম ছিল একজন বাদশা, আর তার 100 জন স্ত্রী ছিল, আর তার হাজার হাজার দাস দাসী ছিল, তার প্রায় শত শত সন্তান ছিল কম বেশি, এরকম অনেকগুলো স্ত্রী ছিল কম বেশি 100-এরও কম বেশি। তো যাই হোক, ওই টাইমে ওগুলো বৈধ ছিল। যাই হোক, তো তারপরেও আমার এই কথাগুলোকে তেমন একটা গুরুত্ব আসে নাই। কিন্তু এখন যখন আমার বাম পা কাটা হইলো, আমি বাম পা কাটার পরে আমি বাস্তব যখন আমি বুঝতে পারলাম যে আসলে মানুষকে ভালোবাসে না, মানুষ তার ভালোবাসে, মানুষ তার অর্থকে ভালোবাসে, মানুষ তার আভিজাত্যকে ভালোবাসে, মানুষ তার টাকা পয়সা ধন দৌলতকে ভালোবাসে, মানুষ তার যে প্রভাব প্রতিপত্তিকে ভালোবাসে। আসলে মানুষ এটা আল ইনসানু হারিসুন জিদ্দান, মানুষকে লুই প্রাণী বলা হয়েছে। তো মানুষ সেই জন্য যখন আমার পা কাটার পরে আমি আল্লাহ তাআলার হাকিকতকে আমি চিনতে পারলাম যে আসলে তো এই আইয়ুব আলাইহিস ইসলামের যে ঘটনা, এই ঘটনাটা তো অত্যন্ত মর্মান্বিত। যে বিবি রহিমা তিনি একমাত্র থাকছে, আবার অন্যের বাড়িতে কাজ করে নিয়ে এসে তিনি তার জন্য সেবা যত্ন করছে, আবার অন্যের মানুষেরা তার বিরুদ্ধে তহমত দিছে, মিথ্যা অপবাদ দিছে, জেনাকার তহমত দিছে। তো এইগুলো অনেক ধরনের সিচুয়েশন পরিকল্পনা তার বিরুদ্ধে হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা তার সারা শরীরের ভিতরে পোকা দিছে, তারপরেও সে আল্লাহকে ভুলে নাই, তারপরেও সে আল্লাহর প্রতি সে রাগান্বিত হয় নাই, আল্লাহকে দোষারোপ করে নাই, আল্লাহর প্রতি ক্রোধান্বিত হয় নাই, আল্লাহর প্রতি বিরক্তি বোধ করে নাই। তিনি তারপরেও আল্লাহ তাআলার কাছে খুশি, বলছে আল্লাহ তুমি খুশি তো আমি খুশি, তোমার খুশির জন্য যদি এইগুলা হয়ে থাকে তো আমি আইয়ুব এইগুলা আমি তোমার এই সমস্ত কিছুকে আমি মেনে নিব। কারণ দুনিয়ার জিন্দেগি রয়েছে, তুমি বলছো সাআতান, একটা সেকেন্ডের ভিতরে মাইক্রো সেকেন্ডের মতন একটা সময়, কিছু সময়। তো এই কিছু সময়ের কষ্ট আমার কাছে আখেরাতে যে অনন্ত এক অসীম সময় আছে, ওই জীবনের সামনে আমার এটা কোনো কিছু না। তো যখন সে এটা পরীক্ষা করতে 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 যখন সে জাস্টিফাই করতে করতে আল্লাহ তাআলা সে যখন তার এই পরীক্ষার ভিতরে, তার ওই ইমতিহানের ভিতরে যখন সে সাকসেসফুল হইল, তখন আল্লাহ তাআলা তার
সমস্ত কুষ্ঠর যে রোগ হয়েছিল, যে রোগ করে আক্রান্ত হয়েছিল, শরীরের ভিতরে পোকায় ঢেউ পারত, পোকায় তার সারা শরীর খায়া পালাই দিতেছিল, তো ওই পোকাগুলা নিমিষে সবকিছু চলে গেছে এবং তার আগের রূপ যৌবন সবকিছু ফিরে আসছে। আর তার রূপ যৌবন সবকিছু ফিরে আসার পরে তার যে বিবিরা আছে, বাচ্চারা ছিল, তার দাস দাসীরা ছিল, তারা সবাই আবার উজির, প্রজা, আমির সবাই তারা আবার যারা এভরিথিং A to Z সবাই আবার ফিরে আসছে। কারণ কি, তারা ওই দেখছে যে এখন তারা আবার আগের জীবন ফিরে আসছে, সেই জন্য আসছে। সেই জন্য আমার কথা হইলো, আসলে মানুষ এই দুনিয়াতে জীবনে ধোঁকা খাইতেছে। মানুষ আসলে আল্লাহকে বাদ দিয়ে যখনই অন্য কাউকে আপন করে নিতেছে, তারাই তাকে বেশি ধোঁকা দিতেছে। সেই জন্য আমার লক্ষ্য থাকতে হবে, আমার আসল উদ্দেশ্য থাকতে হবে আখেরাত, আমার আসল উদ্দেশ্য থাকতে হবে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি, আমার আসল উদ্দেশ্য থাকবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমার জীবনের আদর্শ বানানো। আমার উদ্দেশ্য থাকতে হবে যে আমি আল্লাহর সামনে আমাকে হাজির হইতে হবে। আল্লাহর সাথে আমার জীবনের কৃতকর্মের, ফার্স্ট টু লাস্ট কৃতকর্মের, আমার পাই টু পাই, টু টু মরু আমাকে হিসাব দিতে হবে। প্রতিটা সেকেন্ডের আমাকে হিসাব দিতে হবে, প্রতিটা কথার আমাকে হিসাব দিতে হবে। একটা বেহুদা কথা, একটা প্রয়োজনীয় কথা, একটা দরকারি কথা, যে কোনো প্রত্যেকটা জিনিসের আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। এটা যখন আমি পরিপূর্ণ বুঝতে পারবো যে আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহির আওতায় আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবেন, যখন আমি এই ধরনের চিন্তা চেতনা করব, তখন আল্লাহ তাআলার নাফরমানি করা আমার দ্বারা অনেক কিছু অসম্ভব হয়ে যাবে। সেই জন্য আমরা যে কোনো অবস্থায় থাকি না, যে কোনো সিচুয়েশনে থাকি না কেন, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন, এটাই আমাকে জানতে হবে। আর যে যত ইমানদার, তার পরীক্ষাটাও তত হার্ড হয়। আবার ওই অনেক সময় ইমানদারকে শুধু কষ্ট দেয় না, ইজ্জত সম্মান দিয়েও পরীক্ষা করেন, যে তখন সে কি করে। যেরকম সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী দিছিল, এমন বাদশাহী দিছিল যেটা পৃথিবীর ভিতরে এই বাদশাহী কাউকে আর দেয়া হয় নাই। এটা অতীতেও পাস্টেও কাউকে দেওয়া হয় নাই এবং প্রেজেন্টে কাউকে দিবে না এবং ফিউচারেও কাউকে দিবে না, ভবিষ্যতেও কাউকে এরকম বাদশাহী দেওয়া হবে না। তাকে এরকম এক বাদশাহী আল্লাহ তাআলা দিছিল। আর ওই বাদশাহীর ভিতরে আল্লাহ তাআলার মনসা হইল, আমি সুলাইমানকে যে বাদশাহী দিছি, এটা আমি ভবিষ্যতে আর এই বাদশাহী কাউকে দিব না। এই রাজত্ব, এরকম রাজধীরাজ বাদশাহ আমি আর কাউকে দিব না। তথ্য প্রযুক্তির একবার চরম শিকারায় পৌঁছে যাকা, একদম চরম শিকারায় যদি পৌঁছে যায়, একবারে সমস্ত সারা ওয়ার্ল্ড যদি কারো নিয়ন্ত্রণের ভিতরে থাকে, তারপরে সুলাইমান আলাইহিস সালামের বাদশাহীর সামনে কোনো বাদশাহী আর কিয়ামতের আগে আসবে না। ওই রকম বাদশাহী দিয়ে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করছে। আর সুলাইমান আলাইহিস সালাম এমন এক অবস্থা, সিচুয়েশনে পড়ছে, আস্তে 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 সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে সমস্ত বাদশাহীকে ছিনাই নেওয়া হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম কি বলে। তো যাই হোক, এক পরিপ্রেক্ষিতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওই সমস্ত প্রতিকূল অবস্থার ভিতরে, ওই পরীক্ষার ভিতরে আল্লাহ তাআলার কাছে সে উত্তীর্ণ হয়, সে সাকসেস হয়। আর এইভাবে তার মাধ্যমে মসজিদুল আকসা জিনদের মাধ্যমে তিনি তৈরি করেন। এই যে এক বাদশাহী দেওয়া হয়েছিল, তো এইটা শুধু যে কষ্ট পড়লে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে তা না। যে যত মোমেন, তাকে আল্লাহ তাআলা কষ্ট দিয়ে পরীক্ষা করতে পারেন, তাকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করতে পারেন, তাকে পুত্র সন্তান, কেন্দ্রীয় সন্তান, ছেলে অনেকগুলা ছেলে দিবে, অনেকগুলা মেয়ে দিবে, অনেক টাকা পয়সা দিবে, ধন দৌলত দিবে, ক্ষমতা দিবে, খাওয়ার মানুষও থাকবে, এবং কি খাওয়ানোর জন্য যে সমস্ত সামগ্রী দরকার ওইগুলোও দিবে। অনেক মানুষ আছে, খাবার মানুষ আছে, কিন্তু কি খাওয়াবো এটা নাই। আবার অনেক মানুষ আছে খাবো কিন্তু খাওয়ানোর মানুষ আছে, কি করে কয়, খাওয়ার অনেক অ্যারেঞ্জমেন্ট আছে, খাবার মানুষ নাই। অনেক ফ্যামিলিতে আছে, কিন্তু ওই রকম ছিল না। সেরকম যেটা তার A to Z ছিল, খাওয়ার মানুষ ছিল এবং খাওয়ানোর যে এবিলিটিতে থাকা দরকার, যে সমস্ত ঘর দরজা থেকে নিয়ে একটা মানুষের খাদ্য, বাসস্থান, যা কিছু এই দুনিয়াবী জীবনে চলতে হলে যে যা কিছু দরকার, এগুলা সবকিছুই আল্লাহ তাআলা
দিয়ে দিয়ে থাকেন। তো এইগুলা দিয়েও পরীক্ষা করেন। কাউকে 4টা কন্যা সন্তান দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন, আবার কাউকে 4টা 5টা কন্যা সন্তান না দিয়ে 4-5টা পুত্র সন্তান দিতেছেন, পরীক্ষা করতেছেন। আবার কাউকে 4টা 5টা কন্যা সন্তান দিছে, আবার 4টা 5টা পুত্র সন্তান দিয়ে পরীক্ষা করতেছেন। আবার কাউকে মানে অনেক ধন দৌলত আছে কিন্তু কন্যা সন্তান পুত্র সন্তান কিছুই দেয় নাই, এর ভিতরে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। এই দুনিয়াটা একটা পরীক্ষার স্থল। এই দুনিয়াতে আমরা আসছি পরীক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন, ইমতিহান করতেছেন। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যদি এই পরীক্ষার ভিতরে তোমরা কি করো, ধৈর্য ধারণ করো এবং এক আল্লাহর রুবুবিয়তকে স্বীকার করো, তাহলে তোমরা কি সাকসেসফুল হয়ে যাবে। আল্লাহ বলে দিয়েছেন সূরা বাকারা 26 নম্বর আয়াতে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে 4টা জিনিস দ্বারা পরীক্ষা করব, আর এই পরীক্ষার ভিতরে তোমরা যদি বলো সাবিরিন, তোমরা যদি সবর করো, আল্লাহ তাআলা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন তারা বলবে নিশ্চয়ই আল্লাহর জন্য এবং আমাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে, আল্লাহর নিকট আমাকে হিসাব নিকেশের জবাবদিহিতার আওতায় আমাকে যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুহতাদুন, সে হলো হেদায়েতপ্রাপ্ত। সেজন্য আল্লাহ তাআলা পরীক্ষা করবে মুমিনদের বেলায়, এটা কঠিন থেকে কঠিন আল্লাহ তাআলা পরীক্ষা করবে। মুমিনদেরকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করতে পারেন এবং দুঃখ কষ্ট দিয়ে, যন্ত্রণা বেদনা কঠিন থেকে কঠিন যন্ত্রণা, কঠিন থেকে কঠিন মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন। সেজন্য আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা হলে আমরা হতাশ হব না। অনেক যন্ত্রণা আসবে, অনেক কষ্ট আসবে, অনেক রোগ আসবে, অনেক ইজ্জত সম্মান আসবে। আমরা সর্ব অবস্থায় ওই টাইমে আল্লাহ তাআলা কি বলতে বলছেন, ওই টাইমে ওই আল্লাহ তাআলা আমাদের কি করতে বলছেন, এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন। যখন ইজ্জত সম্মান টাকা পয়সা ধন দৌলত সবকিছু A to Z আমার কাছে মজুদ থাকবে, আল্লাহ তাআলা আমাকে সবকিছু দিবে, তখন আমি বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করব, বেশি থেকে বেশি নফল নামাজ পড়বো, বেশি থেকে বেশি তাহাজ্জুদ করব, বেশি থেকে বেশি আমি তখন আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হবে। আল্লাহ তাআলার যে সমস্ত আরো আমার আহকাম আছে ওই সমস্ত আহকামের উপর আমি আরো বেশি পাবন্দি করব। আর যখন আমার ভিতরে দুঃখ কষ্ট যন্ত্রণা আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা করবে, ওই অবস্থার ভিতরে আমি বেশি থেকে বেশি তওবা করব, ইস্তেগফার করব, আমি বেশি থেকে বেশি তওবা করব, আর বেশি থেকে বেশি দরুদ শরীফ পড়ব, আর বেশি থেকে বেশি আমি দোয়া ইউনুস করব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমতিকা আস্তাগীস। এই দোয়া আমরা করতে পারি বেশি থেকে বেশি। অনেক ধরনের দোয়া আছে, মাসনুন দোয়া আছে, আর বেশি থেকে বেশি দোয়া করা। আর দোয়া ও মুখুল ইবাদ, আল্লাহ তাআলা বলছেন দোয়া হইতেছে সমস্ত ইবাদতের মগজ। সেজন্য আমরা বেশি থেকে বেশি দোয়া করব। আর আল্লাহ তাআলার প্রতি আমরা কখনো রাগান্বিত হয়ে গুসান্বিত হয়ে আল্লাহ তাআলা আমাকে আমার জন্য এটাই লেখছে, এই বরাদ্দ করছে, অন্য কারোকে চোখ দেখে নাই, আল্লাহ তাআলা এইটা আমার জন্যই করতে পারলো, এই সমস্ত কথাবার্তা বলবো না, যার দ্বারা আল্লাহ তাআলা আমার প্রতি রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়। আল্লাহ আমাকে ভালোবাসে বিদায় এই সমস্ত সিচুয়েশনের আমাকে সম্মুখীন করছে। মানুষের কোনো কিছুর হাত নাই, সমস্ত কিছু A to Z সমস্ত কিছু আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার সমস্ত কিছু হাত, সমস্ত কিছু আল্লাহ তাআলার ফয়সালাই থেকে হয়। আসমান ও আল্লাহর ফয়সালা এটা জমিনে বাস্তবায়ন হয়, মানুষ এটা বুঝে আসুক আর না আসুক, সমস্ত কিছু আল্লাহ তাআলার প্ল্যান প্রোগ্রাম। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে বান্দাকে পরীক্ষার জন্য পাঠাইছেন। যখন ইবলিস শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, তখন আল্লাহ তাআলা বলল যে তুমি তোমার চ্যালেঞ্জকে তুমি ছুড়ে দাও, আর আমিও কত বড় রহম, আমিও কত বড় দয়া, আমার কাছে বান্দা যখন তওবাতুন নাসুহা করে ফিরে আসবে, আমি তাকে নিষ্পাপ শিশুর মতন করে দিব। একবার নবজাতক যেরকম জন্মলে যেরকম ভূমিষ্ঠ হয়, আমি তাকে ওইরকম করে দিব। তখন শয়তান মায়ুস হয়ে গেল, হতাশ হয়ে গেল। সেই জন্য আমাদেরকে প্রতি মুহূর্তে শয়তান এরকমও ধোঁকা দিবে, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না, কিন্তু আল্লাহ মাফ করার জন্য বসে হয়েছে। এক ব্যক্তি 70 বছর ধরে বলতেছিল ইয়া সোনাম ইয়া সোনাম ইয়া সোনাম, সে তার দেবী, তার যে মানে উপাসনা করত, তার সে মাবুদের সে ডাকতেছিল, মুখ স্লিপ অফ টাং, সে মুখ ফেসে বলছিল ইয়া সমাদ। তো আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিচ্ছে লাব্বাইক ইয়া আবদি, হে বান্দা আমি হাজির আছি।
তখন ফেরেশতারা বলল, হে আল্লাহ, সে তো প্রকৃতপক্ষে বলে নাই, মন থেকে বলে নাই, কিন্তু সে মুখের ফুসকে স্লিপ অফ টাং তার মুখ দিয়ে বের হয়ে পড়ছে, ইয়া সমাত। আমি 70 বছর ধরে ফেরেশতারা আমি কান রাখাই রাখছি, সে ভুলেও একসময় আমার নাম নাই কিনা। তো আল্লাহ তাআলা বান্দাকে এতটুকু ভালোবাসে। আজকে আমরা ভাবি যে বান্দা আমাকে, আল্লাহ তাআলা মানে আমাকে ভালোবাসে না। আল্লাহ যদি আমাকে ভালোই না বাসতো তাহলে সূর্যের আলো আমাকে শরীরে দিত না, আমাকে সূর্যের চন্দ্রের কিরণ দিত না, আমাকে আল্লাহ তাআলা বাতাস দিত না, আল্লাহ তাআলা আমাকে দেখার মতন ক্ষমতা দিত না। আল্লাহ তাআলা আমাকে স্বস্থানে আমার কৃতকর্মের জন্য আল্লাহ তাআলা বারবার বলছে আমি বিকৃত করে দিতে পারি। স্বস্থানে জাগাতে স্পটে তার কৃতকর্মের কারণে আমি তাকে স্পটে বিকৃত করে দিতে পারি। অনেক জামানায় এই সময় আসছিল যে যখন মানুষ পাপাচার করতো স্পটে তাদেরকে আল্লাহ তাআলা বিকৃত করে দিত। সেই কারণে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে বিদায় আল্লাহ তাআলা আমার সমস্ত কিছুকে আল্লাহ তাআলা কি করতেছেন, আল্লাহ তাআলা অবজারভেশন করার পর আল্লাহ তাআলা সবকিছু কি করতেছেন, আমাদের অনেক ধরনের অনেক শিরকি কথাবার্তা, অনেক ধরনের রাগান্বিত কথাবার্তার পরে আল্লাহ তাআলা আমাদের মুখটাকে প্যারালাইসিস বানাই দেয় না, জবানটাকে মানে ভুয়া বানাই দেয় না। এটা আল্লাহ তাআলা করে না। আমাদের কৃতকর্ম, আমাদের হাতকে আল্লাহ তাআলা চাইলে স্বস্থানে আল্লাহ তাআলা প্যারালাইসিস বানাই দিতে পারে। এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম কাজ করতেছে বিদায় আল্লাহ তাআলা এগুলা কি করতেছে, আমাকে এই সমস্ত এই হুকুম কাজ করতে বিদায় আল্লাহ তাআলা আমাকে কি এই পরীক্ষা করতেছেন। এবং কি এই দুনিয়ার আলো বাতাস খাদ্য আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে এমন সিচুয়েশন করে দিতে পারে, আমার টাকা থাকবে, পয়সা থাকবে, A to Z ক্ষমতা থাকবো, এভরিথিং থাকবো, সবকিছু খাবার আমি যদি কই আমি ফ্রান্সের পানি নিয়ে এসে খাবো তা আমি নিয়ে এসে খাইতে পারবো। এরকম আল্লাহ তাআলা আমাকে টাকা বিদেশে বাংলাদেশ থেকে অনেক মানুষ ফ্রান্স থেকে পানি নিয়ে এসে খায়, তো ওই এরকম করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন এক দুরারোগ্য রোগে আক্রান্ত করতে পারে যে আমাকে লিকুইড করে আমার শরীরের ভিতরে মুরগির তারপর অন্যান্য যে সময় লিকুইড করে আমার ইনজেকশন করে পোস্ট করতে হয়, তখন এটা বোঝা যায় যে দুনিয়ার জীবনটা কতটুকু দুর্বিষহ। যেমন আমার পা কাটা হয়েছে, পা কাটার পরে আমি তো কয়দিন পর্যন্ত খানা খাইতে পারিনি। এটা তো সমস্ত ভিটামিন থেকে নিয়ে এভরিথিং A to Z সবকিছু মানে স্যালাইনের মাধ্যমে সবকিছু আমাকে করা হয়েছে। তাহলে কি আমাকে বাঁচায় রাখার জন্য এই যে একটা জিনিস যে শরীরের ভিতরে পুষ্ট করে সেরে আমাকে বাঁচায় রাখা হইতেছে, আর যে জিনিসটা আমি নিজের হাত ধরে আমি খাইতে পারতেছি, এটার যে একটা ফিলিংস, এটার যে একটা স্বাদ আমি নিতে পারতেছি, এটার যে একটা গন্ধ আমি নিতে পারতেছি, ওই ফিলিংস তো ছিল না। যদিও আমার একদিকে সবসময় আমার রক্ত ঢুকতেছিল, আরেকদিকে স্যালাইন ঢুকতেছিল। এইটা 46 দিন আমি যে পঙ্গুতে ছিলাম এটা আমার ছিলই। 2 দিন পরে পরে রক্ত, কতদিন একদিনে 2 ব্যাগ রক্ত, আবার কতদিন 4-5 দিন পরে পরে রক্ত, আবার 3টা ওটি হয়েছে, 3টা রুটির ভিতরে রক্ত, আবার এই দিক দিয়ে স্যালাইন চলতেছে। মানে ওখানে কোনো কিছুর মতন কোনো সিচুয়েশন ছিল না। তাহলে এই অবস্থাটা ভিতরে আল্লাহ তাআলা আমাকে কি করছে, খাবার খাওয়াইছে, কিন্তু এটা লিকুইড করে খাওয়াইছে। তো আল্লাহ তাআলা এগুলা যেহেতু আমাদের করতেছে না, এর জন্য আমরা আল্লাহ তাআলাকে সবসময় ধন্যবাদ জানাবো। আল্লাহ তুমি আমাকে হাঁটার তৌফিক দিছ। যে হাঁটতেছে সে এটা কখনোই বুঝতে পারবে না যার পা নাই তার কি কষ্ট। যে দেখতে পারতেছে সে এটার শুকরিয়া আদায় করতে পারবে না যে একজন যে চোখ দিয়ে দেখে। গতকালকে যে বাংলাদেশে যে সমস্ত লোকের অন্ধকার চোখে দেখে না, তারা বিভিন্ন ধরনের একটা সেমিনার করলো, তাদের যে কষ্টের কথাগুলা বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরলো। তারা জানে যে তাদের আসলে কষ্টটা কতটুকু। আমি এমনও অন্ধ লোক পাইছি, তারা বলছে আমরা এই দুনিয়ার সৃষ্টি হওয়ার পরে এই দুনিয়াটা কি গোল না সাদা না কালা না কি, এর আজ পর্যন্ত আমরা দেখি নাই। আমরা চলি আফসা আফসা এই হিসেবে চলি, কিন্তু আমরা এগুলা কোনো কিছু দেখি নাই, একদম তারা দেখেই নাই। আমি ভাবি যে এটা তারা এমনি বলে, তাহলে চমড়ে কেনে ওই স্টিক লাঠি দিয়ে ওরা কেমনে চলে। আসলেই তারা প্রকৃতপক্ষে তারা দেখে নাই। তো এইভাবে আল্লাহ তাআলা তাকে ওইভাবে রাখছে। অনেকগুলা অন্ধের সাথে আমার কথা হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছে, এই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। থ্যাংক ইউ আল্লাহ গড, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমাকে ভালো রাখছো, তুমি আমাকে সুস্থ রাখছো,
তুমি আমাকে প্রস্রাব করার তৌফিক দান করছো, পায়খানা করার তৌফিক দান করছো। যেই লোকটা পায়খানা করতে পারে না, আমি এমন লোক দেখছি তার পায়খানা রাস্তা বন্ধ হয়ে গেছে, তার নারী বুড়ি ঢাকা মেডিকেলে, ঠিক আছে, এক সাইড দিয়ে ছিদ্র করে ওই দিক দিয়ে পাইপ দিয়ে তাকে পায়খানা করানো হইতো। কি কত কষ্ট, কত যন্ত্রণা। এক লোকের দেখলাম ঢাকা চট্টগ্রাম মেডিকেলে, যে ওই লোক মানে খাবার খাইতে পারে না, মুখ দেয় এই যে ধুরের এই জায়গার ভিতরে ছিদ্রি করছে, এই জায়গার ভিতরে একটা ছিদ্রি করে এখান থেকে ওই একটা ইয়ের মতনই ঢুকাই দিছে, মানে একটা কিরকম জানে একটা প্লাস্টিক জাতীয় ওই দিক দিয়ে খাবার দেওয়ার লাগে, ওই দিক দিয়ে খাবারটা যা তখন সে ওইটা মানে খাবারটা সে গিলে, মানে তারপরে যখন পেটের ভিতরে যায় তখন ওইটা ডাইজেস্ট হয়। কি এক অসহায় যন্ত্রণাদায়ক। একটা বছর সেইভাবে সে হাসপাতালের ভিতরে পাড়ি দিছে, তারপর সে একসময় মারা গেছে। তো আমার তো এগুলা করা লাগতেছে না। যদি আল্লাহ তাআলা আমার প্রস্রাবটাকে ডাইরেক্ট করে দেয় তাহলে আমি বোঝা যাবো দুনিয়ার জীবন কত কঠিন। প্রস্রাবটা যদি আটকাই দেয় তাহলে বোঝা যাবে যে দুনিয়ার জীবন কত কঠিন। পায়খানাটাকে যদি ডাইরেক্ট করে দেয়, মহাকালী কলেরা হাসপাতালও কাজ হবো না। তো ওইটা বোঝা যাবো যে দুনিয়ার জীবন কত কঠিন। আবার পায়খানাটাকে যদি একবারে বন্ধ করে দেয়, পায়খানা যদি একটা মানুষের 3-4 দিন 5 দিন পর্যন্ত পায়খানা না হয়, মাথা ফুনফুনি করে। আমার পা কাটার পরে আমি দেখছি পায়খানা আমার হইতো না, এই সাবুজিটের দিয়ে পায়খানা করা হইতো, আর কত কষ্ট হইতো। পায়খানা না হইলে মানুষের শরীর আরো অস্থির, আরো জ্বালাপোড়া শুরু হয়ে যায়। সেই জন্য আমরা সব সময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব, সব সময়, সর্ব অবস্থায়, যে কোনো অবস্থায় থাকি না কেন, যে কোনো সিচুয়েশনে, যে কোনো হালতে আমি থাকি না কেন, শুকরিয়া আদায় করব। স্লিপ অফ টাং কাইলে আমার কথার ভিতরে ভুল বেয়াদবি হলে অবশ্যই মাফ করবেন। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা আমাকে তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমার যে ইউটিউব চ্যানেল আছে বা পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, পাশে এবং পারলে শেয়ার করে দিবেন।